নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা বন্ধুগণ। আজকে প্রচুর মানুষ এই দিনটিতে অপেক্ষা করে থাকে, কারণ প্রতি সোমবারই এই সময়টায় আপনাদের কাছে হাজির হয়ে যায় একদম জলজান্ত এসে। কারণ টক শোর সঙ্গে আরও অনেক ডিসকাশন থাকে। আজকে প্রেজেন্টেশনও থাকবে, টক শোও থাকবে, সবটাই মাঝখানে আমি টক শো নেব আপনাদের সাথে, কোনো অসুবিধে নেই। কিন্তু যতক্ষণ না আমরা একটা বিষয়বস্তুকে ক্লিয়ার করতে পারি তাহলে কিন্তু টপিকটা ক্লিয়ার নয়, ইজ নট এ ক্লিয়ার। সো আইড লাইক টু শেয়ার টুডেজ পানীয় জল, ড্রিঙ্কিং ওয়াটার। যদি পানীয় জল একটা মানুষ কম খেতে থাকে তার কি কি পরিণতি হতে পারে, ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। কারণ এই ধরনের ছোট্ট ছোট্ট বিষয়বস্তুগুলো আমরা তুলে ধরি কেন? মানুষকে রিমাইন্ডারের জন্য যে এই ব্যাড হ্যাবিটগুলো, মানুষের প্রচুর ব্যাড হ্যাবিট আছে, এই হ্যাবিটগুলিকে যদি একটু চেঞ্জ করানো যায়, কারণ সেই ব্যাড হ্যাবিটের জন্য তাকে কিন্তু বেশ মাঝের মধ্যে দুর্বিপাকে পড়তে হয়, অসুবিধায় পড়েন। কিন্তু সেই অসুবিধাগুলো নাও তো হতে পারে যদি একটু আমরা সামান্য একটু সাবধানে থাকি, তাহলেই হয়, কোনো অসুবিধে নেই। তো সেই জন্য আজকের বিষয়বস্তু যে যদি পানীয় জল না খাওয়া হয় তাহলে কি কি ধরনের অসুবিধা হতে পারে। অনেকগুলোই। এক নম্বর বলবেন স্যার লিভার ডিসঅর্ডার হবে। ইয়েস, আই এম এগ্রিড, লিভার ডিসঅর্ডার। অ্যান্ড অলসো ইউ হ্যাভ সিন কিডনি প্রবলেম, ইউরিনালস প্রবলেম, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, ইউরিন ইনফেকশন। শরীরে জলের মাত্রা কমে যেতে থাকলে শরীরের ব্লাডের ব্যালেন্সিং থাকবে না, সো ব্লাড সার্কুলেশনে প্রবলেম হবে। ব্লাড অলসো হাই ডেন্সিটি হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে, যার ফলে সার্কুলেশন করতে প্রবলেম হবে। সার্কুলেশন প্রবলেম হওয়া মানেই হার্টের মধ্যে ব্লকেজ তৈরি হতে পারে। তার মানে বুঝতে পারছেন যে আমরা জল না পান করার জন্য কত অসুবিধায় পড়ে যেতে পারি। জলই জীবন, এই জন্যই একটা বারবার আমরা ছোটবেলা থেকে প্রবাদ পড়ে আসি, জলই জীবন। ইয়েস, তাই মিনিমাম 10 বছর বয়স অবধি 1 থেকে 1.5 লিটার, 15 বছর বয়স অবধি মিনিমাম 2 লিটার, 20 বছর বয়স অবধি মিনিমাম 2.5 লিটার, তারপরে 25 বছর 3 লিটার অবশ্যই, 25-এর পর থেকে 3.5 লিটার পার ডে অবশ্যই জল পান করার প্রয়োজন আছে, এবং তারপরে 4 লিটার অবধি পান করা যায়, তার বেশি না। একটা অ্যাডাল্ট পারসন ম্যাক্সিমামলি ড্রিঙ্কিং ওয়াটার ইচ ডে 4 লিটার্স অনলি। ওকে, তো সেটার জন্য এগুলো তো গেল মোটামুটি নর্মাল প্রবলেম, এগুলো থেকে এতগুলো সমস্যা হতে পারে। জল না পান করার জন্য ইউরিক অ্যাসিডটাও আপনার বেড়ে যেতে পারে। সেটা কি ভেবে দেখেছেন কোনোদিন? না, ভেবে দেখা হয়নি আমাদের, কারণ এই ভাবার টাইম আমাদের নেই। আর এই ভাবার টাইমগুলো যখন থাকে না, তখনই কিন্তু আমরা অসুবিধায় পড়ি। হঠাৎ করে একদিন পাটা ফুলে গেল, আমরা মাথা খারাপ করে ফেলি, কি করব, ডাক্তারের কাছে যেতে হবে। পায়ের মধ্যে আঙুলের টিপ দিলে ডিম্পলিং হয়ে যাচ্ছে, যেটা আগের দিনে কিডনি ডিসঅর্ডারে আমি জানিয়েছি আপনাদের। সো সেই জায়গাগুলো কিন্তু আমাদের একটু যদি সাবধানতা মেনটেন করি তাহলে এই অসুবিধা, কিডনির সমস্যা বিকজ কমপ্লিটলি ইউরিনারি সিস্টেম কন্ট্রোল। তো কিডনিটা যত শরীরে জল পান করার প্রয়োজন আছে, যতটা আঙুল দিলাম তার বেগে পান করেন। দিনে একটু পেশা স্যার পায়ে 10 ডলার আমার, ওনারও হাটে হতে পারে, না হতে পারে, নট এক্সেস, যত হয়েছে ওটাই, সব এক্সেস ব্যাপারটাই কিন্তু। তো সেই যাই, চলুন আজকে অন্য একটি অনুষ্ঠান, ইউরিক অ্যাসিড। হ্যাঁ, প্রচুর লটস অফ পিপল সাফার, সো প্রবলেম না হয় দেখা যায়। এমনি করে তাতেই দেখবেন একদিন গোড়ালি বের হচ্ছে, ভেবেছেন ঘাটটা বোধ হয় কালকে হাটে আমাদের আছে। হঠাৎ একদিন দেখলেন যে পায়ে হাঁটুর নিচে অসম্ভব ধরনের ফুলে যাচ্ছে, অথবা বসে সিনেমা দেখছেন, ছিলেন চেয়ারে বসে, দেখার পর আপনি গুলো ফুলে গেছে। বাসে করে বা গাড়ি করে কোথাও যাচ্ছেন, যেতে যেতে দেখে আপনার পা গুলো বেশ ফুলে গেছে। কি ভাববেন তখন? বোধহয় আর্থ্রাইটিস আসছে, তাই ব্যথা করছে। না, সাধারণভাবে ইউরিক অ্যাসিড করে দাও,
তারপরে উঠে যাব। তারপর টেস্ট আছে, পাতা আগে ফার্স্ট ব্লাড টেস্ট ফর ইউরিক অ্যাসিড, সঙ্গে ক্রিয়াটাও দেখে নিতে পারেন, অসুবিধা নেই। ফুলে যাওয়া দুটি পা সঙ্গে ফুলে যায়, কিন্তু সেটা ইউরিনালস প্রবলেম হয়ে আবার ইউরিন ক্লিয়ার না, যার ফলে পা দুটো স্টিং দেখা যায়। রাইট, নেক্সট দৌড়েও আপনি দেখছেন যে পাচ্ছেন এর মধ্যে টান পড়ছে, এই টান থাকবেন, আপনি লো হয়ে যাবেন, আপনি একদম বয়স্ক মানুষে আস্তে হেঁটে হেঁটে বাড়ি ফিরবেন, বুঝতে হবে যে শরীর ইউরিনটা ক্লিয়ার হচ্ছে। যারা অলসো যে মানুষরা অর্থাৎ ভুগছেন তাদের ইউরিক অ্যাসিড দি করা প্রয়োজন নেই, যে পায়ের দিকে সোয়েলিং থেকে অ্যাডভান্সড নেড ফর ব্লাড টেস্ট ইউরিক অ্যাসিড, ইউরিয়া এন্ড ক্রিয়েটিনিন। টুডেজ টপিক ইউরিক রাখতে হবে, শুনে চলে কিন্তু আপনি বিপদ বর্ডার লাইনে আছে, ডেঞ্জার জোন, সেখান থেকে ট্রাই কাউন্ট সুস্থ থাকতে হয়। আগামী বহু মানুষের দীর্ঘ ধরে কিন্তু এমন অব্দি ইউরিক অ্যাসিড অনেকে এসে বলেছে যে না, আমি তো বেশ ধরে করেছি, আমার এই 8-9 দিন নট গুড সিম্পটম, মেবি দিস লেং গেট আপ। তো সুতরাং এই ছোট জিনিস প্রতি ধ্যানটা দিই, যে এই ছোট্ট জিনিসগুলো কিন্তু বড় প্রবলেম সমস্যা কি হয় আমরা। Hydrogen, nitrogen and oxygen, the are models of uric acid. যারা already in profession or জানেন, this is structure of uric acid. এই ধরনের সমস্যা হতে থাকে, দেখতে পাওয়া যায় ডিফারেন্ট 1, 2 and 3 legs, তিনটে পায়ের মধ্যে between the difference কতখানি আস্তে আস্তে কিন্তু বাঁ দিক ডান দিক সোয়েলিং হয়, এবং এই সোয়েলিং এর মধ্যে যে মূল দিয়ে ট্যান তো ডেম হয়ে যাবে, এটা এডিমা। এই চাপ দিলে কিন্তু এই দৃশ্য দেখতেন, যাদের এই দৃশ্য হচ্ছে বিভার অ্যাট ফার্স্ট, আবার বলে দিই ইউরিক অ্যাসিড টেস্ট, নর্মাল লেফট সাইড, রাইট সাইড এডিমা। এডিমা হয়ে যাবে খোলার পর পুরো জুতোর আটটা মতো যায় পায়েতে, তার মানে হবে আপনি বলেছেন ডিফারেন্স গুলো পাচ্ছেন, যেগুলো নল থেকে আস্তে ধীরে ধীরে যাচ্ছে। ইউরিক অ্যাসিড হওয়া কিন্তু আস্তে আস্তে বুড়ো আঙুলের যে জয়েন্টটা দেখছেন এখানে ক্রিস্টাল জমা হতে থাকে, জমা হতে দেখবেন এই বুড়ো আঙুলের এই জায়গাটা বহু মানুষ লার্জ ফুলেও আছে, এইটা বলা হয় গউট। এই গউট পেইনফুল ডিজিজ, ঘুমের মধ্যে পায়ের মধ্যে ঝিনঝিনে ধরে যাওয়া, পায়ের গলিতে প্রচন্ড ব্যথা হওয়া, এবং হঠাৎ করে ঘুম ভেঙে উঠে যখন পা ফেলে শকের মতো না, কারেন্ট লাগার মতো, এই সিমটমগুলো হচ্ছে কেন আপনাদের যারা টিভির সামনে বসে নিশ্চয়ই কিছুটা বেড়ে যাচ্ছে, মন দিয়ে দেবো। ততক্ষণ ফোন করুন নিজ নাম্বারে, অলরেডি নিজের নাম্বার দিয়ে দিচ্ছি, টিভির পর্দার নিচে দেখতে পাচ্ছেন 3369302829 অনলি। সো নাম্বারগুলো তো ফোন করে আপনারা তখন রিটার্ন ব্যাক রিসুন দেখে থাকুন। আজকের বস্তুটা আরো আছে, কোথাও বেরোতে যাবেন হঠাৎ করে মধ্যে এই যন্ত্রণা, সো ইনফ্লামেটরি জয়েন্ট, অ্যাসিড জমে গিয়ে ক্রিস্টাল আকার ধারণ করে যায়, পিকচারে পাচ্ছেন এইরকম ক্রিস্টাল আকার হয়ে গিয়ে পায়ে উল্টা বুড়া লেগে যেতে থাকে, ভালো দেখে নিন। দ্যাটস কল গউট। এই সমস্যাটা ঘন ঘন হতে থাকবে, প্রচন্ড জুতো হাঁটতে পারবে না, আপনার মনে হবে শুধু পরে শু পরতে পারবেন না, টন্ড ভাবে মরে দেখায়। অ্যারোডেড বোনস ধীরে ধীরে শুকিয়ে থাকে এবং ইউরিক অ্যাসিড ক্রিস্টাল তৈরি হতে। বুড়ো আঙুল অনেকের যারা টিভির পর্দার সামনে বসে আপনারা হাঁটার দিকে, যাদের বুড়ো আঙুলের কাছ থেকে আগামী ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড মনে করতে হবে আপনার সমস্ত জয়েন্টগুলিতেই এই সাইনোভিয়াল ফ্লুইড ধীরে ধীরে ড্রাই হয়ে যেতে থাকে, মানে রোগ সাইনোভিয়াল ফ্লুইড ড্রাই হয়ে যাওয়া, অস্টিওপ্রোসিস, আর্থ্রাইটিস না, অস্টিওপ্রোসিস। ধীরে ধীরে কিভাবে বাঁদিক থেকে দিকে চিত্রে দেখুন উল্টা বেঁকতে শুরু করেছে ওই জয়েন্ট থেকে, অ্যারোডেড জয়েন্টে, এমনকি পাতার মধ্যেও টিপ করতে শুরু করে, তারই শুরু হবে হাঁটুর যন্ত্রণা। তাহলে ধরে নিতে আপনি খাতায় নাম লিখিয়ে দিয়েছেন, আর দেরি নো ইমিডিয়েট কন্ট্যাক্ট উইথ অ্যান ডক্টর হুইজ ট্রিট অর্থোপেডিক।
সো এই অর্থোপেডিক ডক্টরদের সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করা দরকার আছে, কারণ পায়ের পাতা থেকে শুরু হওয়া মানে কিন্তু সমস্ত জয়েন্টগুলি আস্তে আস্তে, তারপর হাঁটুতে আসবে, তারপর হিপ জয়েন্টে, তারপর আপনার লাম্বার বোনসে আসবে, কোমরে, ডরসাল, থোরাক্স অ্যান্ড অলসো সার্ভাইকাল। কাঁধেও আপনার বাদ যাবে না। মাঝের মধ্যে এসে বলে না হাতটা তুলতে পারছি না, চুল বাঁধতে পারছি না, তাই না, পিঠের দিকে হাত যাচ্ছে না, এই সমস্যাগুলো হওয়া মানেই আবার ফ্রোজেন শোল্ডার শুরু হয়ে যায়। সো কজ কিন্তু একই, সাইনোভিয়াল ফ্লুইডটা আস্তে আস্তে ড্রাই হয়ে গিয়ে ক্রিস্টাল আকার ধারণ হয়ে যায় কোথাও কোথাও, বা কোথাও একদম সম্পূর্ণ ড্রাই হয়ে গিয়ে, যার ফলে লুব্রিকেন্টটা না থাকার ফলে এই কবজাটা, জয়েন্টগুলো আর স্মুথলি প্লে করে না। ওকে, নেক্সট, যে কথা বললাম যে প্রতিটা জয়েন্ট আস্তে আস্তে সমস্যাটা শুরু হবে, তারপরেই কিন্তু আপনার প্রতিদিনের একই গল্প, যন্ত্রণা যন্ত্রণা আর যন্ত্রণা। রিমোটয়েড অবধি হয়ে যেতে পারে, বোনসগুলো বেঁকে অবধি যেতে পারে। লাম্বার পেন শুরু হবার পরে আপনার বেল্ট পরার প্রয়োজন আছে, কারণ আমাদের স্পাইনাল কর্ড আছে, স্পাইনাল কর্ডে যখনই সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে যেতে থাকবে, ড্রাই হয়ে যেতে থাকে, ডিজেনারেটিভ ডিস্ক হয়ে যেতে পারে, ন্যারো হয়ে যেতে পারে, ব্যান্ড হয়ে যেতে পারে, যার ফলে এই কোমরের মধ্যে লাম্বার বেল্টগুলো পরার ভীষণ প্রয়োজন, বিশেষ করে যখন আপনি কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকবেন। ওয়ার্কিং টাইম, অলওয়েজ ইমাজিন দ্যাট আপনার বেল্টটা ভেরি এসেন্সিয়াল ইন দ্যাট মোমেন্ট। না হলে কিন্তু হঠাৎ করে যদি ঝুঁকে কিছু কুড়োতে যান, ভারী কিছু ওজন তুলতে যান, এই সময় কিন্তু কোমরে প্রবলেম হয়ে যেতে পারে। কেন? আপনার শরীরে অস্টিওপ্রোসিস শুরু হয়ে গেছে। দ্য মেইন কজ অস্টিওপ্রোসিস। এই প্রবলেমটা শরীরে শুরু হলেই সবকটা জয়েন্ট আস্তে আস্তে কিন্তু আপনার স্টিফনেস হতে থাকবে, নট স্মুথলি প্লে। নেক্সট, কোমরে যন্ত্রণা মানে হয়তো অনেকে ধারণা আছে কিডনিতে প্রবলেম হবে, হতেই পারে। যেহেতু ইউরিক অ্যাসিড নিয়ে আপনাকে বেশি করে আমি কনসেন্ট করার চেষ্টা করছি, সো অলসো প্রবলেম ক্রিয়েটিন কিডনি। এটা যে হতে পারে না সেটা কোনোভাবেই এত নেগলেক্ট করা যেতে পারে না। তো সুতরাং কিডনির টেস্টটা কিন্তু করানোর দরকার আছে। যখনই দেখবেন ইউরিক অ্যাসিড আপনার হাই, সিকেডি টেস্ট অবভিয়াসলি, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ইউরিক অ্যাসিড অ্যান্ড ক্রিটিনাইন। আগের দিনে মনে করে দিয়েছিলাম, আবার আজকে বলে দিলাম যে এটা অবশ্যই কিন্তু আপনারা মাথায় রাখবেন। আমি আরও ডিটেলিংয়ে দেখাবো, আজকে মোটামুটি আইডিয়া দিয়ে দিচ্ছি আমি। নেক্সট, কিডনির সমস্যা হলেই কিন্তু কোমরের পিছন থেকে সামনের দিকে অবধি যেখানে হাত দিয়ে আছে মহিলা, ওই জায়গা অবধি যন্ত্রণা আসবে, চিনচিন করে যন্ত্রণা কনকন করতে থাকবে। তখন আমরা কি করি, ওই হট ব্যাগ দিয়ে একটু শেক দেবার চেষ্টা করি, বাট ইটস নট রাইট প্রসিডিওর। অ্যাট দ্যাট টাইম নিড ব্লাড টেস্ট, দেন গো টু অ্যানি নেফ্রোলজিস্ট। তখন আর আপনার সাধারণ কোনো ডক্টরের কাছে নয়, নেফ্রন নিয়ে যারা কাজ করছে নেফ্রোলজিস্টের কাছে যাওয়া দরকার। তারাই একমাত্র আপনাকে সঠিক পথটা দেখাতে পারবে কি করবেন। হট ব্যাগ দিয়ে শেক দিলেই কিন্তু এই যন্ত্রণা যাবে না, বিকজ ইটস নট অনলি বোন পেন। যদি লাম্বার পেন শুধু হতো তাহলে খানিকটা উপশম হতো, যদি কিডনির পেন হয়ে থাকে তাহলে আর হট ব্যাগ দিয়ে কিন্তু এই যন্ত্রণা যাবে না। ইউরিন করার টেন্ডেন্সি কমে আসবে। আপনি বারবার গেলেও দেখবেন একটুখানি করে ইউরিন হচ্ছে আর বাকিটা ব্লাডারে রয়ে যাচ্ছে, যার ফলেই কিন্তু ধীরে ধীরে পায়ের তলা, পায়ের ফুট পোর্শন সোয়েলিং হতে থাকে। কেমন? মেল অর ফিমেল এই সমস্যা বোথ পার্সনেরই হতে পারে। সুতরাং অ্যালার্ট ফর কিডনি।
কিডনিটার প্রতি নেগলেক্ট হলে সমস্যা কিন্তু অনেক দূর অবধি গড়িয়ে যেতে পারে। তারপর আবার ডায়ালিসিসের কথাবার্তা চললে তো আরও প্রবলেমের ব্যাপার। সো কিডনি ফেলিওর আপনাকে ঘোষণা করে দেবে ক্রিয়েটিনিন একটু বেশি দেখলেই, আর তখনই আপনাকে প্রপোজালটা দেওয়া হবে অ্যারেঞ্জ ফর ডায়ালিসিস। আমি আগের দিনেই বলেছি কিডনি ডিসঅর্ডারে ডায়ালিসিস ইজ নট অনলি ওয়ান ওয়ে, এটা ছাড়াও আরও ওয়ে আছে। অ্যালোপ্যাথি সেকশনে অনলি ডায়ালাইসিস, বাট আমাদের মেডিসিনের মাধ্যমেও কিন্তু রাস্তা তৈরি করা গেছে যে হ্যাঁ ক্রিয়েটিনিনকে কমানো যায়। ওকে, সেটা যারা আমার ট্রিটমেন্টে আছেন অলরেডি, দে আর এভরিবডি ওয়েল নোন অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট। আমার আর তাদের নতুন করে বলার কিছু নেই। আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, টেস্ট করে দেখে নিয়েছেন আফটার 1 month টেকেন দ্য মেডিসিন, রাইট না? সো ইউর creatinine slowly decrease by this medicine. So maintain the way, continue the medicine. আর আমার কোনো ওপিনিয়নের দরকার হবে না। সো ডায়ালিসিস করার সবসময় দরকার নেই, প্রয়োজন পড়ে না। 3.5 to 7 is the border line ইউরিক অ্যাসিডের। এই বর্ডার লাইনে মোটামুটি অনেকেই থাকে এবং ওপর পোর্শনও থাকে। অ্যাকচুয়ালি আপনার থাকার দরকার কিন্তু 3.5, তবে আপনি নর্মাল। তার উপরে থাকা মানে কিন্তু একটু জলটা বেশি খান, ইউরিনটা ক্লিয়ার হচ্ছে কিনা নজর রাখুন, তাহলেই হবে। যারা ইউরিক অ্যাসিডে ভুগছেন তাদের অ্যালকোহল বিশেষভাবে নিষিদ্ধ, কারণ যেহেতু এটা কিডনির উপর গিয়ে প্রেশারটা সব থেকে বেশি অ্যাট ফার্স্ট ট্রাই টু ড্যামেজ দ্য লিভার অ্যান্ড আফটার দেন কিডনি। সো এই দুটো অর্গানকে ফেলিওর করার চেষ্টা করে অ্যালকোহল। তাই যারা অ্যালকোহলিক আছেন, ইউরিক অ্যাসিড বেশি আছে, তাদেরকে বলবো অন্তত 1-2 মাস বন্ধ রেখে ট্রিটমেন্টটা করিয়ে নিন। পাপ হয়ে গেছে, প্রায়শ্চিত্তি করে নিন, আবার পাপ করবেন পরে। বয়স অনেক আছে, ড্রিঙ্কস করার সময় চলে যায়নি, কিন্তু কিডনিটা খারাপ হয়ে গেলে আর সময় পাবেন না, সময়টা তখন শেষ হয়ে যাবে, আপনার ঘড়ির টাইম তখন 0। ওকে, this type of foods try to avoid every day, so don't intake any type of protein, so avoid the protein and seeds vegetables like that, beans, পটল, শিম, পোস্ত, এগুলো যা খাচ্ছেন এর দানাগুলো ফেলে দিয়ে খাবেন। and also cold drinks avoid, sea fish, red meat, এখানে পুরোটাই দিয়ে দিলাম। সো হাই প্রোটিন ফুডস গুলোকে অ্যাভয়েড করতে হবে এই সময়। চিংড়ি মাছ, কাঁকড়া, এগুলোকেও একটু অ্যাভয়েড করুন। কটা দিন অ্যাভয়েড করলে মাস 3-এর মতো একটু মেনটেনে থাকুন, আবার নর্মালে হয়ে যাবে। তারপর আবার অত্যাচার করুন, অসুবিধে নেই। তারপর যদি মনে হয় আপনার যে এই ফুডগুলো আপনার ক্ষতি করছে, তাহলে খাবেন না, ফর পারমানেন্টলি রিমুভ করে দিন লাইফ থেকে, কোনো অসুবিধা নেই। আপনাকে কেউ দিব্যি দেয়নি এগুলো খেতেই হবে, রেডমিট খেতেই হবে। মাঝে সাঝে নিমন্ত্রণ পড়লো, পার্টি সেটি হলো, ইটস নট প্রবলেম, আদার দেন নট এভরিডে। ফুড চার্ট, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। একটা মানুষকে সুস্থ রাখার প্রধান উপায় বা অবলম্বন তার ডেলি ফুড চার্ট, কি খাবেন কি খাবেন না। এই চার্টটা সবার সমান হয় না, এক একজনের বডি কনফিগারেশন, ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ পাওয়ার ডিফারেন্স। সো প্রতিটা মানুষের ফুড চার্টও তাই ডিফারেন্স, একরকম হবেই না, হতে পারে না। তো আপনার যদি দরকার হয়, হ্যাঁ আপনি আমার থেকে নিন, আপনি ইউটিউবে কমেন্টস করুন যে ইউরিক অ্যাসিডের জন্য কি কি ফুড অ্যাভয়েড করা উচিত, কি কি বেশি খাওয়া উচিত, ওই সময় ইউরিক অ্যাসিড কম হতে পারে। আমি আপনাকে প্রতিদিন রিপ্লাই দিই, যেরকম আমি রিপ্লাই দেবো। ইউটিউব তো আপনাদের হাতে, সবার যাদের হাতে অ্যান্ড্রয়েড আছে চলে আসুন ইউটিউবে, ওখানে কমেন্টস আছে, ইউরিক অ্যাসিড নিয়ে যে প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামের নিচে আপনি লিখুন। আমি তো এটা বলে দিচ্ছি, দরকার হয় আরও ইন ডিটেল দেবো একদম আপনাকে, তাতে নিশ্চয়ই আপনার উপকারে আসবে। আপনার একটা কোশ্চেনে অনেকের উপকার হয়ে যেতে পারে। পাকা পেয়ারা খাওয়া চলবে না এই সময়। আম, পেয়ারা, আপেল, এই তিনটিকে বন্ধ করতে হবে। ফলেদের মধ্যে সব থেকে বেশি হাই প্রোটিন ফ্রুট আম, পেয়ারা, আপেল, সো অ্যাভয়েড দেম। বিন কড়াই, সয়াবিনের কড়াই যেটাকে বলা হয়, একদম ছোবেন না, মারাত্মক হাই প্রোটিন। যত রকম ভেজিটেবলস আছে সব থেকে হাই প্রোটিন এটা বিনস কড়াইয়ে।
কারণ ছোটবেলায় ক্লাস 6-এ পড়েছিলেন আপনারা 100 গ্রাম সয়াবিন সমান 1 কিলোগ্রাম খাসির মাংসের সমান হয়। তাহলে বুঝতে পারছেন যারা সয়াবিনের তরকারি বাড়িতে রোজ খায় তাদের মটনের থেকে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। নট ডেলি, রুটিন করুন। কোনো খাবারের ডেলি ঠিক নয়। ভেজিটেবলস, ফ্রুট, তার মধ্যে এই জন্য ভ্যারাইটিস এত আছে কেন? চেঞ্জ করার জন্য, রাইট? নেক্সট আরও আছে ছোলা, কাবলি ছোলা, মটরশুঁটি, ভুট্টার দানা, কর্ন, আরও অন্যান্য ডাল আছে, মুসুর ডাল, এগুলোকে একদম বন্ধ করুন। এইগুলো বন্ধ না করলে আপনি যদি ইউরিক অ্যাসিড রোগে ভোগেন, তাদেরকে বলছি, আমি সবাইকে বন্ধ করতে বলছি না, কিন্তু যারা ইউরিক অ্যাসিডের প্রবলেম বা কিডনির সমস্যা ভুগছেন তাদেরকে এই ফুডগুলো বন্ধ করতে হবে। কেমন? এইগুলোই আপনাকে সুস্থ রাখতে পারে। কন্ট্রোল দ্য ফুড, আর কিচ্ছু না। দেখবেন আপনি পার্মানেন্টলি সুস্থ হয়ে যাবেন। তাহলে আবার ওষুধ খাচ্ছেন, আবার এগুলোও খাচ্ছেন, আপনি কিওর হতে পারেন না, আপনি সুস্থ হতে পারেন না, পারবেন না। ডাক্তারকে গিয়ে বারবার বলবেন কি ওষুধ দিচ্ছেন ডাক্তারবাবু, আমার তো কিছুই কমছে না। আর এদিকে বাড়ি থেকে বেশ কবজি ডুবে মুসুর ডাল দিয়ে, পুঁই শাকের চিংড়ি মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে পুঁই শাক, পালং শাক, এগুলো চলবে না, বন্ধ করতে হবে। এমনকি ঢ্যাঁড়স অবধি। কেন? ওতে দানা বেশি আছে। ঢ্যাঁড়সের দানা একটু ডেঞ্জারাস। অ্যান্ড অলসো টমেটোর খোলাটা খাই আমরা, দানাটা খাই না। দানাটা কেটে ফেলে দিন না, গোটাটা কেটে তরকারির মধ্যে দেওয়ার কোনো দরকার নেই তো, তাই না? নেক্সট চকলেট। অনেক মানুষের প্রতিদিন একটু করে চকলেট খাবার টেন্ডেন্সি আছে। আমি অনেক মেয়েকেও দেখেছি চেম্বারে এসেও বলছে, স্যার চকলেটটা খেতে পারবো তো? না, পারবেন না। চকলেট বদলে একটু আইসক্রিম খেয়ে নিন, মিষ্টি খেয়ে নিন, বাট চকলেট নয়, দেওয়া যাবে না। ইট ইজ ভেরি ব্যাড এফেক্ট ফর কিডনি। কেমন? সি ফিশ, অল টাইপ অফ সি ফিশ কমপ্লিটলি অ্যাভয়েড। যার মধ্যে ইলিশ মাছটা বেশি আসে বাড়িতে, পমফ্লেট মাছ, ভোলা মাছ, এগুলো সব থেকে বেশি আসে। বাকি অন্যান্য সি ফিশ আমাদের অন্তত বেঙ্গলে খুব কম খায়, এই 3টে মাছ প্রচুর খায়। তো সামুদ্রিক মাছগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, নাহলে হবে না তো। নেক্সট, এমন সুন্দর করে পোল্ট্রির ডিম সাজানো আছে, আপনাকে কোনো ডিমই দেওয়া যাবে না। সেটা এরকম সুন্দর করে বেশ সাজিয়ে আপনাকে পসরা সাজিয়ে সকালবেলা ব্রেকফাস্টে দেওয়া হলো, না, চলবে না। যারা কিডনি এবং ইউরিক অ্যাসিডের প্রবলেমে ভুগছেন তাদেরকে ডিম সিদ্ধ দেওয়া যাবে না। কুসুমটাকে বাদ দিয়ে হোয়াইট পোর্শনটা খাতে পারেন, ইয়র্কটা অ্যাভয়েড। ইউ ক্যান ইট হোয়াইট পোর্শন, ক্যালসিয়াম বাড়বে, অ্যালবুমিন বাড়বে, ইট ইস গুড ফর হেলথ। বাট ইয়র্ক পোর্শন হাই প্রোটিন, এটা শরীরে কোনো কাজে লাগে না, ক্ষতি করার জন্যই আমরা খাই এটা। কিন্তু ডিমের কুসুম শরীরে লাগে না, ক্ষতি করার জন্য অনেক কাজে লাগে, ভালো কাজের জন্য লাগে না। কেমন? নেক্সট, তাহলে যাদের ডায়াবেটিস আছে বিশেষ করে তাদেরকে বলছি, তাদের ইউরিক অ্যাসিড বেশি হাই থাকতে পারে, তাদেরই কিডনির প্রবলেম আগে ধরা পড়তে পারে। এবং ডায়াবেটিস থাকলে তো আরো অন্যান্য প্রবলেমগুলো দেখতেই পাচ্ছেন, চোখ ঝাপসা হতে হতে পুরো ব্লাইন্ড হয়ে যেতে পারে, হার্ট ব্লকেজ হতে পারে, অ্যাটাক ফেলিওর হয়ে যেতে পারে, এনলার্জ হয়ে যেতে পারে, দাঁতের প্রবলেম হতে পারে এবং নার্ভের প্রবলেম ডায়াবেটিস থেকে। তাহলে যাদের ডায়াবেটিস আছে তাদের ইউরিক অ্যাসিডটা কিডনিটা বিশেষ করে ফলো রাখবেন। আমি অন্যান্য ডিজিজগুলো আজকে ডিসকাশন করছি না, আজকে যেহেতু ইউরিক অ্যাসিড টপিক, সো কিডনি অ্যান্ড ইউরিক অ্যাসিড দুটোর প্রতি নজর দেওয়া দরকার। পিউরিন নামে একরকম অ্যাসিড তৈরি হয়, সেটা থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়ে যায়। পিউরিনটাকে তৈরি করতে দিলে হবে না। নেক্সট, রিডিউস ইউরিক অ্যাসিড ক্রিস্টালাইজেশন।
কিভাবে কমাবেন? গ্রিন অ্যাপেল, রেড অ্যাপেল যেটা আমাদের মার্কেটে পাওয়া যায় সেই অ্যাপেল খেলে কিন্তু আবার ইউরিক অ্যাসিড বেড়ে যায়। আমি আম পেয়ারা আপেল কিন্তু আগে বারণ করেছি, বাট গ্রিন অ্যাপেল, অ্যাপেল সিডার ভিনিগার, গ্রিন অ্যাপেল আর শশার জুস একসঙ্গে মিক্স করে যদি সকালবেলা 1 গ্লাস করে খাওয়া যায়, আপনার শরীরে ইউরিক অ্যাসিড থাকতে পারেই না। সো আপনি আমাদের ইউনিট থেকে অ্যাপেল সিডার ভিনিগার জুস কালেক্ট করতে পারেন। বাজারে খুব একটা পাওয়া যায় না, বা গ্রিন অ্যাপেলও খুব একটা পাওয়া যায় না, বাট গ্রিন অ্যাপেল ভেরি গুড ফর কিডনি অ্যান্ড ইউরিক অ্যাসিড। গ্রিন অ্যাপেলটা অ্যাকচুয়ালি কিন্তু মেডিসিন তৈরি হওয়ার জন্য, ইটস এ মেডিসিন একদম পুরো। এটা থেকে যে জুস হয় সম্পূর্ণ মারাত্মক একটা হেলথ ড্রিঙ্কস, কিন্তু রেড অ্যাপেলটা না, ওটা সবার সহ্য নাও হতে পারে, ভেরি হাইলি প্রোটিন ফ্রুট ওটা। তাই গ্রিন অ্যাপেল খাবার চেষ্টা করুন, এতে শরীর ভীষণ ভালো থাকবে। এবং ইউরিক অ্যাসিড আর কিডনিতে যারা ভুগছেন তারা এভরিডে গ্রিন অ্যাপেল খান, আপনি দেখবেন আপনার ইউরিনের পরিমাণ কোয়ান্টিটি অনেক বেড়েছে। সো জাস্ট টেস্ট নাও, দেরি নয়, আজকের টাইম নেই, আগামীকাল সকালেই। যাদের মনে হচ্ছে পা ফুলে গেছে, সোয়েলিং হচ্ছে, তাদের জন্য ইউরিক অ্যাসিডটা টেস্ট করান আগামীকাল সকালেই, একদম দেরি নয়। এইটা দরকার কেন, এই জন্যই বলে দিই যে ইউরিক অ্যাসিড যদি একবার বেড়ে যায়, এটা থাকতে 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 কিডনিটাকে ডিফল্ট করবেই কোনো না কোনো দিন। ওকে, সুতরাং ইউটিউবে আবার এই অনুষ্ঠানটা দেখতে পাবেন। আপনাদের বলেই দেওয়া হচ্ছে যে বারবার রিমাইন্ডার দিচ্ছে কেন, আপনাদের যা জিজ্ঞাসা থাকবে, কারণ কোন টপিকে যে জন্য জিজ্ঞাসা করছেন, আজকের অনুষ্ঠান দেখে আপনার অনেক প্রশ্ন তৈরি হতে পারে, তাহলে সেটা নর্মালি হোয়াটসঅ্যাপে না পাঠিয়ে আপনি একদম ডাইরেক্টলি ইউটিউবে চলে যান, ওখানে গিয়ে কমেন্টসে জিজ্ঞাসা করুন না। আপনি যে কোনোভাবেই আপনার যে ল্যাঙ্গুয়েজ কমফোর্টেবল আপনি জিজ্ঞাসা করুন, আমি নিশ্চয়ই ট্রাই করব আপনার প্রশ্নের জবাব দেবার। আমার যতটুকু নলেজ আছে, আমি তো সব জানতা নই, কিন্তু যতটুকু নলেজ নিয়ে আমি ট্রিটমেন্ট করছি এত বছর, আই উইল ট্রাই মাই বেস্ট ফর ইউর অ্যান্সার। সো ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে আপনার যে অনুষ্ঠানটা মনে হচ্ছে যে হ্যাঁ এটার প্রশ্ন আছে, আমার প্রায় 580-র ওপরে ইউটিউব করে দিয়েছি, অনুষ্ঠান করে দিয়েছি, 580-র ওপরে অনুষ্ঠান, মানে নট এ জোক। প্রচুর টপিক ওখানে পাবেন, আপনি কি বিষয় খুঁজতে চাইছেন আপনি খুঁজুন। আমার কাছে আগের দিনও ইউটিউবে দেখলাম বেশ কিছু মানে কোয়ারিজ এসছে যে তারা এই বিষয়ের ওপর অনুষ্ঠান দেখতে চায়। ইউরিক অ্যাসিডটাও কোয়ারিজ এসেছিল, গতকাল রাতেই দেখেছি, ইউটিউবে লিখে জানিয়েছে ইউরিক অ্যাসিড নিয়ে, কিডনি নিয়ে হলেও ইউরিক অ্যাসিড নিয়ে হোক, কারণ তার ইউরিক অ্যাসিডটা 1 বছরের ওপরে হয়ে গেল, 8 পয়েন্ট সামথিংয়ে দাঁড়িয়ে আছে। তো একজনের জন্য কত মানুষ আছে পশ্চিমবাংলা ইউরিক অ্যাসিড নিয়ে ভুগছে, তাদের তো কাজে লেগে যেতে পারে না। এবং ইউটিউব সারা ভারতবর্ষব্যাপী লোকই এখন দেখছে আমাদের, তো সুতরাং ভিউয়ার্স দেখেছেন নিশ্চয়ই, প্রচুর ভিউয়ার্স, মানে এভরি ডে প্রায় লাখখানেকের মতো ভিউয়ার্স এটা সেটা করে ঘাটাঘাটি করে। আমাদের 580-র উপরে ভিডিও দিয়েছি ওখানে, তারা ঘাটাঘাটি করছে অলরেডি। তো তার মানে আমরা ভিউয়ার্স দেখে বুঝতে পারছি যে তাদের প্রয়োজনে আসছে। আপনাদের যদি মনে হয় যে না, বেশ কিছু অনুষ্ঠান হিন্দিতেও আছে, যারা আউট অফ স্টেটে যারা দেখে তাদের জন্যও করা আছে, তো সুতরাং আপনার যে ল্যাঙ্গুয়েজটা প্রেফারেবল, কমফোর্টেবল, সো আপনি সেই অনুষ্ঠানই দেখুন। আর যেহেতু আমাদের পশ্চিমবাংলায় অনুষ্ঠান, পশ্চিমবাংলার চ্যানেল, সো বাঙালি এখানে বেশি, তাই বাংলাটাতেই অনুষ্ঠান এখানে বেশি দেওয়া আছে। তো আপনার শুধু জানাবার প্রয়োজন যে আপনি কোন বিষয়ে রোগের উপরে প্রেজেন্টেশন চাইছেন। আমরা চেষ্টা করব, সব ট্রিটমেন্ট তো আমি করি না, বাট যে ট্রিটমেন্টগুলো আমি করি তার মধ্যে হলে আমি নিশ্চয়ই আপনাকে প্রেজেন্টেশন দেবো এবং আপনি পেয়েও যাবেন, কোনো অসুবিধে নেই। সো আপনার হাতে অ্যান্ড্রয়েড থাকলে ইউটিউবে গিয়ে সার্চ করুন, আপনার অ্যান্ড্রয়েড ফোনেই দেখতে পাবেন, গিয়ে মায়া টিভি দেখে নিয়ে ওখানে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিনের এরকম কোনো না কোনো বিষয়বস্তু এলেই আপনি নোটিফিকেশন পাবেন। ওকে, আর টক শো তো আমাদের এভরিডে থাকেই, কথাবার্তা ইত্যাদি থাকবেই, কেমন, তার কোনো অসুবিধে নেই। তাই একটু টক শোতে আমাদের যেতেই হয় প্রতিদিন, অনেক মানুষের অনেক ডিজিজ নিয়ে জিজ্ঞাসা থাকে, তাই সরাসরি এখানে আসি আপনাদের কাছে, কেমন। তাই ফোন নিয়ে যারা আছেন 8272940706-এ আজকে কিন্তু লাইভ আছে অলরেডি, কেমন, লাইভ অনুষ্ঠানই দেখছেন আপনারা। তো এই লাইভ অনুষ্ঠানের জন্য তো ফোন রেডি থাকে, আমি জানি। এবার আর লাইন পড়ে যাবে, মানে ধরতে পারা যাবে না, অনেকে এসে
কমপ্লেন করেন অলরেডি যে আমরা পাই না, শুরু হয়ে গেছে। সো আপনারা ট্রাই করতে তখন পেয়ে যাবেন। হ্যালো, নমস্কার। ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ বলছি দিদি ভাই, বলুন। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। বলছি আমি, কানে শুনতে পাচ্ছেন না? ও আচ্ছা, সরি স্যার। বলুন। বলছি আমি একটু হলদিয়া থেকে বলছি। আপনি কি হলদিয়াতে বসেন? আমাদের চেম্বার আছে, এখনো স্টার্ট করিনি। সেই মার্চ মাসের হ্যাঁ মার্চের পরে হবে, কারণ মার্চেই হবে, মার্চের শেষের দিকে। ও আচ্ছা, হলদিয়াতে কোথায় বসেন? ওই যেখানে আমাদের ইয়ে আছে, মিউনিসিপ্যালিটিটা আছে ওখানে। কি বলছেন বুঝতে পারছি। হলদিয়া মিউনিসিপ্যালিটির কাছেই। ও আচ্ছা, আমি আমার এই মেয়ের বিষয়ে একটু জানতে চাচ্ছি। মেয়ের না মানে প্রচুর চুল পেকে গেছে, আর পিরিয়ডে সমস্যা হচ্ছে, মানে মাসে হচ্ছে না, 1 মাস গ্যাপ হয়ে যাচ্ছে। এর জন্য আল্ট্রাসোনোগ্রাফি না হলে কিছু করা যাবে না এই বিষয়ে, কারণ তার সিস্ট হয়ে থাকতে পারে, ইউটেরাস ফাইব্রয়েড হয়ে থাকতে পারে, ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ হতে পারে, সো অনেক কিছু কারণ হতে পারে। তাই আল্ট্রাসোনোগ্রাফি না দেখে এই বিষয়ে ট্রিটমেন্ট করা যাচ্ছে না। তাই অবশ্যই মেয়েকে নিয়ে গিয়ে একটা আল্ট্রাসোনোগ্রাফি করান আগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা করালেই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ভিডিও কলিং এ আপনার মেয়ের সঙ্গে কথা বলবো, আমি প্রেসক্রিপশন করে ওষুধ পাঠিয়ে দেবো। কেমন? আচ্ছা আচ্ছা, আসতে হবে না, আপনার বাড়িতে থেকেই ট্রিটমেন্ট হবে, কিন্তু টেস্টটা করিয়ে নেবার প্রয়োজন আছে বাবা। ওটা করিয়ে নিও। ওকে, যাদের যে টেস্টের প্রয়োজন হবে আমি সেই টেস্টগুলো বলে দিই, প্লিজ করার চেষ্টা করবেন, এটা আপনারই লাভ আছে, আমার না। সে আপনি এখানে আমার এখানে দেখান না দেখান, যে কোনো ডক্টরের কাছে গেলে এই টেস্টগুলো লাগবে। ইটস আ প্রাইমারিলি টেস্ট, লাগেই। নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, আরামবাগ থেকে তৃষা বলছি, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ বলুন তৃষা। বলছি কবে আরামবাগে বসবেন আপনি? মার্চ মাসের পরে বাবা, এখন এই 2 মাস বাইরের ক্যাম্পিং বন্ধ আছে। ঠিক তো এখন ভিডিও কলিং এর মাধ্যমে দেখে নিতে পারেন বা চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। সেই মার্চের পরে আবার ক্যাম্পিং গুলো শুরু হবে পুরো। না না, আপনার সামনে দেখে দেখানোর খুব ইচ্ছে, কারণ আপনার মতো উন্নত মানুষ মাকে একটু প্রণাম করতে পারলেও শান্তি। আরে না বাবা, আমি চেষ্টা করি মানুষের জন্য। এই 100টা রোগী ভালো করে দিয়ে তাও যদি একটা খারাপ হয়ে যায়, সেটা নিয়েই কত হয়ে যায়। তো সুতরাং মানুষ তো আমি তো সত্যি করে আপনাকে সত্যি করে মানে কি বলবো, ভগবানের তুল্য বললেও কম বলা হয়। মানে আপনার আশ্রমটা দেখলে বা একদিন বেড়াতে আসুন, আশ্রমে আসুন, অবশ্যই আসুন একদিন। আমার এখানে চেম্বারে না এলো, যদিও আমার হসপিটাল থেকে খুব কাছে, তো 20 মিনিটের ডিস্টেন্স, তো আশ্রমে একদিন বেড়াতে আসতে পারেন। বাচ্চাগুলো আনন্দ পাবে, কারণ ওদের তো কেউ নেই, কেউ দেখা করতেও আসে না, ওদের তো কেউ গার্জেন নেই। তো ওখানে এখন 76খানা বাচ্চা আছে, ছেলে মেয়ে মিলিয়ে। আচ্ছা, মানে যদি আমি একটু সামান্য কিছু নিয়ে যেতে, আপনার যেটা ইচ্ছা হয়, আপনার যা মনের ইচ্ছা আপনি তাই আনবেন। আমি তো বাবা জানোই যে কোনো টাকা পয়সা করি কারোর কাছে নিই না। তোমার কোনো জিনিস, খাতা বই, তাদের জন্য পেন্সিল পেন, যেটা ইচ্ছা হবে নিয়ে আসতে পারো, ওরা খুব খুশি হয় এতে। ঠিক, আসো, কোনো অসুবিধা নেই। গিয়ে যদি আপনাকে একটু প্রণাম করতে পারি, আমার জীবন ধন্য হবে। বাবা, মানুষকে প্রণাম করে লাভ নেই, তার জন্য ভগবান আছে আমাদের কাছে, সে মাথার উপর আছে। শুধু এইটুকু এসে দেখো বাচ্চাগুলো যেন ভালো থাকে। আপনার মতো মানুষ দেখা যায় না, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। এবারে আপনি যদি আরামবাগে আসছেন না, আগে হ্যাঁ আরামবাগে তো আসবোই, আরামবাগে তো চেম্বার হয়ে গেছে, আরামবাগে হয়ে গেছে, হলদিয়া হয়ে গেছে, রেডি। বাট এই কোভিড এর জন্যই আবার পিছিয়ে গেল, তো এই লকডাউন হ্যাঁ পিছিয়ে গেল, লকডাউনের জন্যই পিছিয়ে গেল, না হলে ডেট ঘোষণা করেও আমাকে ক্যান্সেল করতে হলো, নাহলে প্রচুর পেশেন্ট জড়ো। আরেকটা কথা জিজ্ঞাসা করছিলাম স্যার, মানে আপনার প্রোগ্রাম গুলো কবে কি হয় জানতে পারলে খুব ভালো হয়, কারণ আপনার প্রোগ্রাম গুলো দেখলে প্রোগ্রাম গুলো বাড়িতে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, একটা কাজ করো, আছে না, ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইবে পুশ করে রাখো, এন্ড বেল আইকনটা একটু পুশ করে দাও, তাহলে ওটা যখনই আমাদের অনুষ্ঠান হবে তখনই মোবাইলে সিগন্যাল দেবে, সাথে সাথে তুমি মোবাইলেও দেখতে পারো এবং টিভি চালিয়েও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনার সাথে সত্যি করে একটু কথা বলতে খুব ইচ্ছে করে, জানি না সবসময় ফোন করতে পারি না, ভয় লাগে, কারণ না, নিচে যে হেল্পলাইন নাম্বার আছে ওই নাম্বারে সময় পেলে ফোন করতে পারো, কারণ আমি দুপুর 3টের পরে তো এমনিতেই ভিডিও কলিং এ কথা বলি সবার সাথেই, কোনো অসুবিধা নেই। নিচে যে নাম্বার 833697 দিয়ে লেখা আছে, ওর যে কোনো একটা নাম্বার নোট করে রেখে দাও, তুমি অন্য সময়ও দরকার হলে প্রয়োজনে কথা বলতে পারো। কথা বলতে পারবো, মানে নাম্বার আছে নিচে, আপনার সাথে কথা বলতে পারবো? হ্যাঁ পারবে। অন্য কেউ কথা বলে, না না, থাকে তো অন্যজনের কাছে, আমাদের হেল্পলাইন যারা সামলায় তাদের কাছে থাকে, ওনাদের বললে ওনারা কথা বলিয়ে দেয়, ওনাদের ডিউটি ওটা আমার সঙ্গে কথা বলিয়ে দেওয়া।
আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগে জানেন তো, আপনার সাথে একটু কথা বলতে পারলেও খুবই ভালো লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ তৃষা, ভালো লাগলো, অনেকদিন পর কথা হলো। আরামবাগে গেলে দেখা হবে, কিন্তু আমি চাইবো একদিন আশ্রম দেখতে আসো সপরিবারে একদম, কেমন? আমার তো এটা খুব স্বপ্ন, আমি জানি না সত্যি সত্যি কোথাও যেতে পারি, আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আবার কথা হবে পরে, কেমন? থ্যাঙ্কস ফর কলিং। তোমরা এরকম ফোন করো বলেই কিন্তু আমি এই অনুষ্ঠানগুলো করি। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলছি আমি, বলুন। বাড়ি কোথায় বাবা? আসানসোলে বাড়ি, আচ্ছা বলুন কি সমস্যা? এবার দেখি কথা বলবেন তো। হুম, হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, হ্যাঁ বলুন। আমার ব্যথাগুলো বেড়ে গেছে। বেড়ে গেছে? আর আমি কি করবো? কেউ তাবিজ কবজ করেছে বোধহয়, টুকটাক করছে পাশের বাড়ি থেকে। ব্যথাগুলো বেড়ে গেছে, হাঁটু ব্যথাগুলো খুব বেশি ব্যথা করছে। তো ওষুধ তো বন্ধ আছে এখন। হ্যাঁ এখন বন্ধ আছে তো। কেন? লকডাউন বলে তো বাইরে দোকানপাট বন্ধ, ওষুধ বন্ধ করতে তো কেউ বলেনি। টিভিতে বলে দিয়েছিল নিউজ চ্যানেল থেকে যে ওষুধটাও বন্ধ রাখবেন আপনারা। এখন আসানসোলে আমরা দুর্গাপুরে চেম্বার হয়ে গেছে যেহেতু, তো দুর্গাপুর থেকে আসানসোলে ওষুধ তো ইজি বাড়িতে দিয়ে আসতে পারে। আপনি প্রেসক্রিপশনটা পাঠিয়ে দেবেন আর অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন, আপনার বাড়িতে ওষুধ চলে যাবে, দুর্গাপুর থেকেই চলে যাবে, আমার এখান থেকে যেতে হবে না। ঠিক আছে? বাড়িতে পৌঁছে যাবে? হ্যাঁ, বাড়িতে হোম ডেলিভারি। তাহলে আমরা চেম্বারগুলো বাইরে বাইরে করেছি কেন? আপনার বাড়িতে যাতে সহজে ওষুধটা হোম ডেলিভারি হয়, তাই তো দুর্গাপুর থেকেই চলে যাবে। দুর্গাপুর থেকে আসানসোল নিশ্চয়ই বেশি দূর নয়। হ্যাঁ ঠিক আছে, আপনি প্রেসক্রিপশনটা ফোন আমাদের যে প্রেসক্রিপশনে দেখবেন ওখানে 31 নম্বর এবং 30 নম্বর দেওয়া আছে, ওই দুটো নম্বরের যে কোনো একটাই পাঠিয়ে দিন প্রেসক্রিপশনটা হোয়াটসঅ্যাপ করে, আর কোন কোন নম্বরে ওষুধগুলো লাগবে সেটাও জানিয়ে দিন, আর বাড়ির ঠিকানা দিয়ে দিন, দেখবেন বাড়িতে পৌঁছে গেছে। হুম, প্রেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিন। প্রেসক্রিপশনের মধ্যে 30 নম্বর এবং 31 নম্বর প্রেসক্রিপশনের ওপরের বাঁদিকে দেওয়া আছে। হুম, নমস্কার। হ্যালো, হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। স্যার বলছি যে আমার ওই শরীর খারাপের সময় প্রচুর প্রবলেম হয়, বলতে আমার খুব পেটে যন্ত্রণা করে, আর শরীর খারাপের আগে কিছুদিন আগে আমার ওই কালো কালো কিছু একটা হয়। হুম, এই জন্য আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে এন্ড CO 125 ব্লাড টেস্টের জন্য CO 125 এন্ড আল্ট্রাসোনোগ্রাফি, এই দুটো না হলে ট্রিটমেন্ট করা যাবে না। আল্ট্রাসোনোগ্রাফি আর একটা কি স্যার? CA 125, CA 125 ব্লাড টেস্ট ওটা। হ্যাঁ, CA 125। হ্যাঁ, এটা ব্লাড টেস্টটা করে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, অথবা সঙ্গে নিয়ে চলে আসো একদম। স্যার কলকাতার কোথায় চেম্বার করেন? বারাসাত, বারাসাত শিশুকুঞ্জ, মধ্যম গ্রামের পরে স্টপ। বলছি আমার মাইগ্রেনের অসুখ আছে স্যার, মানে মাইগ্রেন আছে, প্রচুর পরিমাণে ব্যথা হয়, যখন ঘুম আসে, যেমন প্রচন্ড ঘুম হয়। কিন্তু মায়ের বয়স কত? আমার ও না, মাইগ্রেনের ব্যথা হয় কার? আমার স্যার 23 বছর বয়স আমার। আচ্ছা, তোমার হয়। মাইগ্রেনের জন্য লবঙ্গ তেল কিনে আনো। লবঙ্গ তেল একটা ছোট স্টিলের বাটিতে অর্ধেকটা জল নেবে, 10 থেকে 15 ফোঁটার মতো লবঙ্গ তেল দাও, সেটাকে ভালো করে ফোটাও, বয়েল করো। যখন স্টিমটা উঠবে, বাষ্পটা, ওই স্টিমটা নাক দিয়ে টানবে, মুখ দিয়ে ছাড়বে 3 মিনিট রাত্রে শুতে যাওয়ার আগে, দেখবে মাথা যন্ত্রণা চলে গেছে, মাইগ্রেন চলে গেছে। হুম, আচ্ছা লবঙ্গ তেল তো আমাদের এখানে পাওয়া যায় না? সব পাওয়া যায়। কেন তুমি মঙ্গল গ্রহে দেখো নাকি যে পাওয়া যাবে না? বাড়ির কাছে অবশ্যই পাওয়া যাচ্ছে, যে কোনো দশকর্মার দোকানে চলে যাও, পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। আর বাকি যেদিন ইচ্ছা হবে চেম্বারে চলে আসো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ নমস্কার। হ্যালো, কে আছেন? হ্যাঁ নমস্কার। বাড়ি কোথায় বাবা? হ্যালো ডাক্তারবাবু। বাড়ি কোথায়? বাড়ি এই বনগাঁ ঠাকুরনগর। আচ্ছা, ফোন করেছো কেন বলো? ওই আমার গালে ঘাওয়া কিছু খেতে পাচ্ছি না, লঙ্কার জিনিস। এটা কি মাঝের মধ্যেই হয় না শুধু শীতকালে হয়? এই শীতকাল এই 2 মাস হয়েছে ঘা হয়ে গেছে, মানে ঘা হয়নি, এমনি শুধু ওই ঝাল খেতে পাচ্ছি না। ওখানে যে আয়ুর্বেদিক দোকান আছে বনগাঁয়? হ্যাঁ আছে, আছে আছে, কারণ আয়ুর্বেদিক ডক্টররা যখন বসে ওখানে নিশ্চয়ই আয়ুর্বেদিক দোকানও আছে। ওখানে গিয়ে বি কমপ্লেক্স বলে একটা সিরাপ পাওয়া যায়, বি কমপ্লেক্স, মনে থাকবে? বি কমপ্লেক্স সিরাপটা দিনে 2 বার করে টানা 1 মাস খাবে, সেরে যাবে। ও বি কমপ্লেক্স সিরাপ, ঠিক আছে? আয়ুর্বেদিক সিরাপ, হ্যাঁ আয়ুর্বেদে, হ্যাঁ ঠিক আছে, ওকে। আবার বাকিটা আবার পরের দিনে
তো বনগাঁতেও আমাদের অনুষ্ঠান দেখা যাচ্ছে অলরেডি, সেখানে অনুষ্ঠান নেওয়া আছে অলরেডি। হ্যালো, হ্যাঁ, যে ডক্টর সেনের সঙ্গে কথা বলতে পারবো? বলছি আমি, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, বলছি আমার হাজবেন্ড, আমি শ্রীরামপুর থেকে বলছি, হ্যাঁ হুগলি শ্রীরামপুর থেকে। হুম বলছি আমার হাজবেন্ডের না মানে কিছুদিন বলতে কয়েক মাস ধরে মানে বিয়ে ডান হাতে তর্জনীতে না পাশে তর্জনী আঙ্গুলের পাশে না একটু সেই মানে উঁচুর মতো হয়ে যায়, ওটা মানে ঠিক হচ্ছে না একদম। ওটা না দেখলে কিছু করতে পারবো না, কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না, তো ওটা দেখার প্রয়োজন আছে। তাই শ্রীরামপুর থেকে বেশি দূর নয়, গঙ্গা পার হলেই এপারে 81 বাস দাঁড়িয়ে থাকে একদম শেওড়াপুলির ঘাটের এপারে পার হলেই 81 বাসে চাপুন আর হসপিটালে চলে আসুন। আচ্ছা, আপনার কোথায় চেম্বারটা বললেন? শিশিরকুঞ্জ, বারাসাত শিশিরকুঞ্জ। বারাসাত ডাক বাংলোর পরে স্টপেজ। রোগটাই জানতে পারলাম না, ঘরোয়া বাইরে কিছুই দিতে পারবো না। আমি তো এখন দেখলামই না কি হয়েছে, সেটাও বুঝিয়ে বলতে পারলে না, আর আমি তো অন্তর্যামী নই বাবা, গিয়ে দেখে নিতে পারবো। তো সুতরাং আমাকে জানাতে হবে, তো আমি তো না দেখলে আমি ঘরোয়া টোটকা বলে দিতে পারতাম, আমি তো বলে দিই, কিন্তু সেটা তো বুঝতেই পারছি না হয়েছে কি অ্যাকচুয়ালি। সেখানে কোনো সিস্ট হলো, টিউমার হলো, কোনো চোট লেগে ব্যথা হলো, কোনো ইনফেকশন হলো, আঙুল হারা হলো, এতগুলো রোগ আছে, তো কোনটা তো বুঝিয়ে বলতে পারোনি। তো সুতরাং ওটা দেখার প্রয়োজন আছে। সব কি আর মুখে বলে হয়? তার দেখার প্রয়োজন হয়। ডাক্তারিটা মুখে বলে হয় না বাবা, ওটা ওই যারা তাবিজ কবজ দেয় তাদেরকে বলে বাবা এই হচ্ছে, ওই কোনো একটা তাবিজ কবজ দিয়ে দেবে, হয়ে যাবে। কিন্তু আমার এখানে কিছু কিছু অসুখ আছে যেটা বুঝতে পারি না, সেটা দেখার প্রয়োজন আছে। কেমন? চলে আসবে। এত আরাম করে আর সব ট্রিটমেন্ট হয় নাকি? তুমি সব দিল্লি হিল্লি সব ঘুরে বেড়াচ্ছ, পুজোর বাজার ক্ষেত্রে যাচ্ছ, আর শরীর খারাপ করে যে গঙ্গা পার হয়ে দেখাতে আসতে তোমার কষ্ট হয়? থাক, ঘরোয়া টোটকা নিয়েও লাভ নেই। তো শখের রোগীদের জন্য আমার এখানে ট্রিটমেন্ট নয়। এইটুকু ডিস্টেন্সে থাকে, যদি সত্যি মনে হয় যে আঙুলটা নিয়ে প্রবলেমে আছে তাহলে আসবেন, নাহলে থাক যেমন আছে, কোনো অসুবিধা নেই। নমস্কার। হ্যালো, কথা বলতে চাই। হ্যাঁ একটু জোরে বলুন, বাড়ি কোথায়? শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ ক্লিয়ার নয় আওয়াজ, বাইরে আসুন টিভির ঘর থেকে। হ্যালো, হ্যাঁ বলুন এবার। আমার একটা হ্যাঁ, বয়স কত এখন? আমি দেখছিলাম, ডাক্তার দেখিয়েছিলাম। বুঝে গেছি, আর কিছু বলতে হবে না। তুমি ডাক্তার দেখিয়েছো, কি করেছো, সারেনি, এইটুকুই হচ্ছে মেন কথা। বয়সটা বলো। আমার ওই জায়গায় একটা ডাক্তার দেখিয়েছিলাম। বয়স বলো, বয়স। আমার 40 বছর। হ্যাঁ 40। 40 বয়স তো বেশি না। সাইকেল চাপেন আপনি? 40। আপনি কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শুনতে পাচ্ছি। 40। তাহলে সাইকেল চাপেন, আমি সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ সাইকেল চাপি। সাইকেল চাপা বন্ধ করতে হবে আগে, 1 নম্বর। 2 নম্বর, এর জন্য যে ওষুধ আমি এখন দুটো বলে দিচ্ছি, আপনার পাড়ার দোকান থেকে কিনে নেবেন। বাকিটা শুনতে থাকুন টিভিতে, আর ফোন নিয়ে বসে থাকতাম না। এবার টিভির পর্দায় শুনুন, কারণ ক্লিয়ার হচ্ছে না, আপনিও পুরো ক্লিয়ার শুনতে পাচ্ছেন না। যে দুটো ওষুধের নাম বলে দিচ্ছি, ওই দুটো ওষুধ আপনার পাড়ার দোকান থেকে এখন কিনে খেতে থাকুন। যেদিন সময় হবে এসে বাকি ওষুধটা নিয়ে যাবেন, কারণ লাগাবার জন্য মলম দেওয়া হয়, সেইটা নিতে হবে। ওষুধটার নাম শুনে নিন ভালো করে। এক হচ্ছে কঙ্কায়ন বটি আর বৃদ্ধবাদিকা বটি। কঙ্কায়ন বটি, বৃদ্ধবাদিকা বটি, এই দুটো ট্যাবলেট বেশি দাম নয়, 100 টাকার মধ্যেই দাম হবে। যে কোনো আয়ুর্বেদ দোকান থেকে এনে দিনে 2 বার করে, দুপুরে খাবার পর 2টো বটিকা, রাতে খাবার পর 2টো বটিকা এখন খেতে থাকুন। ওটা আস্তে আস্তে রিডিউস হবে। আর একদম সাইকেল চাপাটা বন্ধ করুন, নাহলে কিন্তু কোনো রেহাই নেই, ভগবানও সারাতে পারবে না। এরপর অপারেশনের সিচুয়েশন আসবে, তখন আর আমাকে দেখিয়ে লাভ নেই। ঠিক, তাই এটা সারানো যায় না যে তা নয়। আমি যে এখন ট্যাবলেটের নাম দুটো বলে দিলাম, যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাবেন। ঠিক আছে? না, কেটে গেল লাইনটা। ইয়েস, হ্যালো। হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, ডক্টর সেন? হ্যাঁ এখন অবধি আমিই আছি, বলুন। বাড়ি কোথায়? বলছি আমি একটু মেয়ের ব্যাপারে জানতাম। বাড়ি কোথায়? কৃষ্ণনগর। বলুন, মেয়ের কি হয়েছে? আমার মেয়ে হঠাৎ করে খুব মোটা হয়ে যাচ্ছে। তো ভালো তো, দুয়ারে সরকারের চাল খাওয়াচ্ছি সরকার থেকে, তো এমনি করতে নাকি? মোটা হবে বলি তো, ভালো চেয়ার হবে, পাড়ার লোক দেখে বলবে বেশ হিষ্টপুষ্ট, স্বাস্থ্যবতী। বয়স অনুযায়ী ওয়েটটাও খুব বেশি। কত বয়স? বয়স 18। হ্যাঁ। 68 ওয়েট। কত ওয়েট? 68।
খুব একটা বেশি হয়নি। 18 বছর বয়স। হ্যাঁ, মোটামুটি কিলো 10 কমিয়ে দিলে ঠিক হয়ে যাবে। না বলছি ওর মাঝে একটু পিরিয়ডটা একটু গন্ডগোল। সে তো আমি বলে দিয়েছি, আপনি তো অনুষ্ঠান দেখেন আমার আই খুকু আই যে অনুষ্ঠানটা আছে, ওতে তো আমি ক্লিয়ার করে বলেছি যাদের পিরিয়ড ক্লিয়ার হবে না, এগিয়ে যাবে বা পিছিয়ে যাবে, ইরেগুলার হবে, তারাই কিন্তু আস্তে আস্তে মোটা হয়ে যাবে। সবসময় যে থাইরয়েড থেকেই মোটা হয় তার নয়, পিরিয়ডিক্যাল কারণের জন্য কিন্তু মোটা হয়ে যায়। তো এই পিরিয়ডিক্যাল প্রবলেমটাকে সারাতে হবে। এক হচ্ছে আল্ট্রাসাউন্ড করাবেন, আর 2 থাইরয়েড প্রোফাইল, এই টেস্টটা একটু করিয়ে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, ঠিক আছে? আসতে হবে না, কৃষ্ণনগর অনেক দূর। আর যদি আসতে ইচ্ছা করে, আমাকে সরাসরি দেখতে ইচ্ছা করে, চলে আসবেন, মেয়েকে নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু টেস্টটা করাবেন আগে, ঠিক আছে? আর আগামীকাল থেকে মেয়েকে টক খাওয়া বারণ করুন। তেঁতুলের টক, আচার আর ফুচকার দোকানে যেন না দাঁড়ায়। 2 ডিমের কুসুম দেবেন না। 3 নম্বর মুসুর ডাল দেবেন না, ঠিক আছে? আর 4 নম্বর হচ্ছে খাসির মাংস দেবেন না। চিকেন খাক, অসুবিধা নেই, ঠিক আছে? এই কটা এখন খাবার নিষেধ করান, 1 নম্বর। 2 আরেকটা বলে দিই, ভাতের পরিমাণ একটু কমিয়ে দিন। দরকার হয় তার খিদে আছে তো রুটি দিন সঙ্গে, ভাতের সাথে 2টো রুটি দেবেন, অসুবিধা নেই। প্রচুর ভাত খেলেও কিন্তু ফ্যাটি হয়ে যাবে এই মুহূর্তে। আর আলুর পরিমাণ কমিয়ে দিতে হবে, আলু ভীষণ ফ্যাট বাড়ায়। তো মোটামুটি ঘরোয়া জিনিসগুলো বলে দিলাম, এইটুকু মেনটেন করুন। আর টেস্টটা করানো হয়ে গেলে তারপর একদিন চলে আসবেন আমার কাছে, ওকে? ওকে বাবা। বাকিদেরও বলে দিলাম, মোটামুটি যারা মোটা হয়ে যাচ্ছেন, অনেকেই ফোন করেন অলরেডি। তো মোটা হওয়ার কিন্তু কারণ থাকে অনেকগুলো, কারণগুলো আমি বলে দিলাম। এই জায়গাগুলো একটু নজর দিলে আবার স্লিম হওয়া যায়। যায় না কে বলেছে? হ্যালো, নমস্কার। হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার, বলুন, বাড়ি কোথায় মা? আমি হুগলি তারকেশ্বর থেকে বলছি ডাক্তারবাবু, শম্পা সরকার। শম্পা সরকার, হ্যাঁ শম্পা বলুন। ডাক্তারবাবু বলছিলাম, আমার বয়স 35 বছর। আমার ওজন খুব বেড়ে যাচ্ছে ডাক্তারবাবু। এই রে, আবার ওজন বেড়ে যাচ্ছে? তাহলে দুয়ারে সরকারের চাল কাজ করছে, বলুন। আর ডাক্তারবাবু বলছিলাম, আমি প্রেগন্যান্ট। কিন্তু এই মুহূর্তে তো আপনার কিছু করতে পারবো না বাবা, যতক্ষণ না ডেলিভারি কমপ্লিট হচ্ছে। এই মুহূর্তে ফ্যাট রিডিউস করার ওষুধ খেলে মিসক্যারেজ হয়ে যাবে। ডাক্তার বলছিলাম, আপনি বলছিলেন যে মানে ফুটন্ত গরম জলে লেবু গাছ আর কালো জিরে দিয়ে মানে না, এখন খাবে না ওটা, একদম ভুলেও খেতে যাবে না এখন, না, এই মুহূর্তের জন্য নয়। ইটস নট প্রেগন্যান্সি পিরিয়ডস। প্রেগনেন্ট হয়ে গেলে ওই টোটকা করা যাবে না, মিসক্যারেজ হয়ে যাবে। কালো জিরের মারাত্মক ক্ষমতা, কেমন? মিসক্যারেজ করে দেবে। এখন নয় বাবা, এখন তোমার জন্য কিচ্ছু করাতে পারবো না। এখন শুধু একটাই কাজ করতে পারো, যে ভাত আর আলুর পরিমাণ, তেল ঘি একটু কমিয়ে বরং শাকসবজির দিকে মন দাও, ফলের দিকে মন দাও। ফল খাও রোজ, কেমন? টক দই দিয়ে শশা খাও, এতে রিডিউস হবে। কালো জিরে আর লেবু এখন খেতে যাবে না, টক দই দিয়ে শশা খাও, কাজ হবে। মৌসুমী লেবু খাও, কাজ হবে, কেমন? ফলের দিকে যাও। আর ভাতের পরিমাণ, আলুর পরিমাণ কমিয়ে দাও, তাহলেই হবে। আচ্ছা, আর আমার প্রেসারটা ডাক্তারবাবু বেশি আছে, 150/90। না, এই সময় প্রেসারের ওষুধটা খাও, কারণ অনেক মাদার আফটার প্রেগনেন্সি, মাঝের মধ্যে অনেক মায়েদের দেখেছি আমি, প্রেসার বেড়ে যায়। তো এটা তোমার থাকবে ডেলিভারি অবধি, তারপর দেখবে আস্তে আস্তে ওটা নর্মালে চলে এসছে। এটা নিয়ে একদম ঘাবড়াবার কিচ্ছু নেই বাবা। আর ডাক্তারবাবু, আর একটা ছোট্ট কথা বলো। মানে আমার কিছুদিন আগে মানে একবার ব্লিডিং হয়েছিল, তারপর থেকে আমাকে যে ডাক্তারবাবু আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়েছিলেন, ওটা মানে এখনো হয়নি। কালকে ডেট আছে, ওটা করাবো। অবশ্যই আল্ট্রাসোনোগ্রাফি করাও, অবশ্যই আল্ট্রাসোনোগ্রাফি ইমিডিয়েট একদম। তুমি দেরি করছো কেন? কারণ এরকম ব্লিডিং হলে প্রেগনেন্সি অবস্থায় খুব খারাপ সিমটম এটা। ভেতরে বেবির প্রবলেম হয়ে যেতে পারে, মিসক্যারেজ টেন্ডেন্সি আসতে পারে। সো ইমিডিয়েট আল্ট্রাসাউন্ডটা হয়ে গেলে, তোমার তো একজন নিশ্চয়ই পার্মানেন্ট ডক্টর রাখা আছে যিনি এটা ফলো আপ করছে, ওনাকে আগে দেখাও। তারপর তুমি আমাকে একবার ছবি তুলে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে, যে নাম্বারে কথা বলছো, ঠিক আছে? ঘাবড়াবার কিছু নেই, এই সময় ঘাবড়াবে না, একদম আনন্দে থাকো, গান শোনো, সিরিয়াল দেখো। আর ঘরে আগুন লাগানো সিরিয়ালগুলো দেখবে না, বাচ্চাও তাহলে ওই রকম হবে, ঠিক? আমার একটা মেয়ে ছিল ডাক্তারবাবু, 14 বছর বয়স ছিল, সে মারা গেছে। ঠিক আছে, ওই প্রিভিয়াস আর পাস্ট মনে রেখে লাভ নেই, কষ্ট পেয়ে লাভ নেই। আবার যে আসছে তাকে নতুন করে আহ্বান করো। পাস্ট ইজ পাস্ট, কেন ওইটা এখন মনে রাখা মানে নেক্সট যে বেবিটা আসবে সেও খুব হীনমন্যতায় ভোগা বাচ্চা হবে। সে দেবে গম্ভীর থাকছে, হাসে না। এই অবস্থায় মা যেমন থাকবে বাচ্চা তেমন হবে, ঠিক আছে? তাই এই সময় এখন ওই প্রিভিয়াস আলোচনা মাথাতেই আনবে না, এখন যে আসছে তাকে নিয়ে ভাবো, ঠিক? চলো।
ওকে, ইটস এ ভেরি গুড টাইম। সব থেকে আনন্দের মুহূর্ত যে সংসারে একজন সন্তান আসা, তাই মায়েদের রিকোয়েস্ট এই সময় ভীষণ হাসি খুশি থাকবেন, একদম কোনো রকম টেনশন নেই। আপনার টেনশন হলে ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, এত ডক্টর আছে। আপনি আমার সঙ্গে ভিডিও কলিংয়ে কথা বলুন, আপনার যদি কোনো সমস্যা হয়, কারণ আমার কাছে এরকম প্রচুর মহিলা যারা প্রেগনেন্সি পিরিয়ডে চলছে, রানিং এখন, তাদের এখন ডেলিভারি হয়নি, সো একদম ফ্রম বিগিনিং বাচ্চা হচ্ছিল না, সেই অবস্থা থেকে ওষুধ খেতে খেতে তারা এখন প্রেগনেন্ট অলরেডি এবং ভালো আছে। ছোটোখাটো অসুবিধা আসতেই পারে, এটা জানেনই, 9টা মাস 10 দিন কাটানো, নটের চোখ, এর মধ্যে নানান ধরনের প্রবলেম আসতে পারে। ছোটোখাটো সমস্যা এলে আপনারা ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, ঠিক? নিজেরা চুপ করে বসে থাকবেন না, কেমন? হ্যাঁ, নমস্কার। নমস্কার। বাড়ি কোথায় মা? হ্যাঁ, আমি হাওড়ার বাউদিয়া থেকে সোমা মাইতি বলছি। হ্যাঁ সোমা, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি আমার বাবার জন্য ফোন করেছি। বলুন, কি হয়েছে? বয়স 60। আচ্ছা। তো ওনার সুগার আর প্রেশার আছে 10-12 বছর ধরে বিগত আছে। তো এখন মোটামুটি কন্ট্রোলে, ইনসুলিন নেন। তো এখন যেটা ব্যাপার হচ্ছে, রুটিন চেকআপের জন্য ইউরিয়া ক্রিয়েটিনিন টেস্ট করা হয়েছিল, তাতে ক্রিয়েটিনিনটা 1.75 সামান্য বেড়েছে, সামান্য একটু বেড়েছে। যেহেতু ইনসুলিন নেয় তো সেটাই ভয়ের কারণ হচ্ছে। ওই 1.75টাই কখন 3.5 হয়ে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। কারণ আমি আগের দিনে কিডনি ডিসঅর্ডার নিয়ে অনুষ্ঠান করেছি, আপনার যদি দেখা না হয়ে থাকে তো ইউটিউবে গিয়ে দেখবেন, আজকেই দেখবেন অনুষ্ঠান সেরে, কিডনি ডিসঅর্ডার নিয়ে, ঠিক? মানে আপনি কিডনি যে সমস্যাটা নিয়ে ভয় পাচ্ছেন কিডনি নিয়ে, আমি সেটা নিয়ে অনুষ্ঠানটা করেছি। আপনি ইউটিউবে গিয়ে সার্চিং করুন, কিডনি ডিসঅর্ডার পেয়ে যাবেন। ওটাই দেখতে পাবেন যে ইনসুলিন রোগীদের উপরই ম্যাক্সিমাম মার্ক করেছি আমি, যে যাদের ইনসুলিন রানিং আছে তাদেরই কিডনিটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্সেস বেশি। সো যদি আপনি বাবাকে নিয়ে আমার এখানে আসেন, আমার আন্ডারে আসে, আমি অ্যাট ফার্স্ট আগামী 2 মাসের মধ্যে ইনসুলিনটাকে আগে রিমুভ করব, বন্ধ করব। কারণ এই বয়সে দেখুন ছুঁচ ফুটে বেঁচে থাকা সম্ভব নয় না, সে একটা বয়স্ক মানুষ, প্রতিদিন নিজের শরীরে ওই সুস্থ ছুঁচ ফুটে ফুটে বেঁচে থাকা এটা খুব কষ্টদায়ক। আপনি একটা ইনজেকশন নিতে ভয় পান, আর সেই জায়গায় বাবা আপনার প্রতিদিন 2বার থেকে 3বার ইনসুলিন নিচ্ছে, মানে ইটস এ ভেরি টেরিফিক, ভেরি স্যাড, তাই না? তো আগে আমি ইনসুলিনটাকে রিমুভ করি। ইনসুলিন চলাকালীন যদি এইভাবে আরো 1 বছর 2 বছর চলে, আপনি কিডনিটাকে বাঁচাতে পারবেন না, বাড়ার টেন্ডেন্সি এসে গেছে। তো এটা আমি একটা ঘরোয়া টোটকা এখন বলে দিচ্ছি। আপনার উলুবেড়িয়াতে আপনি অনেকগুলো আয়ুর্বেদিক দোকান পাবেন, আর না হলে শ্যামপুরে আমার চেম্বার আছে, আপনি ওখান থেকেও গিয়ে কালেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। এক হচ্ছে দশকর্মার দোকান থেকে কুলত্র কড়াই নেবেন, আর গোক্ষুরা চূরণ নেবেন আয়ুর্বেদিক দোকান থেকে, গোক্ষুরা চূরণ। ইয়েস, এই দুটোকে রাতের বেলা 1 চামচ করে একটা কাঁচের গ্লাসে জলে অথবা মাটির কোনো পাত্রে ভিজিয়ে রাখবেন, সকালবেলা ছেঁকে নিয়ে শুধু জলটাকে খাওয়াবেন। আর সারাদিনে এখন বাবার জলের পরিমাণ থাকবে 2 লিটার, এর বেশি না, একদম না। 2 লিটারের মধ্যে ওষুধপত্র, ডাল, ঝোল সমস্ত কিছু নিয়ে, কিন্তু লিকুইড নিয়ে অল, ঠিক আছে? আর একটা ট্যাবলেটের নাম বলে দিচ্ছি, যেটা যেহেতু আয়ুর্বেদিক দোকানে যাচ্ছেন, চন্দ্রপ্রভা বটি আর কৈশোর গুগ্গুল। চন্দ্রপ্রভা বটি আর কৈশোর গুগ্গুল, এই দুটো ট্যাবলেটকে দুপুরে খাবার পর দুটো, রাতে খাবার পর দুটো শুরু করিয়ে দিন, দেখবেন আপনি ভালো রেজাল্ট পেতে শুরু করেছেন। নেক্সট যেদিন সময় পাবেন বাবাকে নিয়ে একবার আসবেন, তারপর আর আসতে হবেন, আমার শ্যামপুরে চেম্বার আছে, ওখানেই দেখা হবে আপনার সাথে। আচ্ছা, শ্যামপুরে কোথায় আছে? শ্যামপুর বাজারে, একদম পেট্রোল পাম্পের পাশে। আচ্ছা, ওখানে আপনি কবে আসেন? ওখানে মাসে একবার করে যাই। আপনি টিভির পর্দাতেই অ্যানাউন্সমেন্ট পাবেন, এখান দিয়ে স্ক্রোলিং যাবে, আপনি দেখতে পাবেন যে হ্যাঁ এই ডেটে এখানে প্রতিটা ডিস্ট্রিক্টের অ্যানাউন্সমেন্ট যায়। ওকে ওকে। তো দেখতে দেখতে সময়সীমা একদম শেষে চলে এসেছি আমরা। তো অনেকের সঙ্গে কথা হলো, অনেকের সঙ্গে হয়তো কথা হয়ে উঠল না, তার জন্য অনেক রাগ অভিমান হয় আমি জানি, কিন্তু তবু আমি তো রোজ আসছি, একবার না একবার তো আপনাদের সঙ্গে দেখা হয়। কেন আমিও আপনাদের মতো ঠিক থাকতে পারি না, আমারও ইচ্ছা করে আপনাদের সঙ্গে কথা বলতে। কেন আজকে যে কটা ফোন হলো, যারা শুনেছেন ফোন করেননি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন হয়েছে, কিন্তু কারণ তারাও কিন্তু অসুখটা নেবে ওভারইট। তো আপনারাও ফোন করতে পারেন। আদারওয়াইজ আপনার তো বলেছি যে আপনার বাড়ির মানুষটা যে সমস্যায় ভুগছে সেই সমস্যা নিয়ে আমার ইউটিউবে অনুষ্ঠান করা আছে, একবার চালিয়ে দেখে নিন। বাংলায় করা আছে পরিষ্কার করে, যেভাবে আমি আপনাদের সঙ্গে পরিষ্কার কথা বলি, সেখানে একদম পরিষ্কার দেওয়া আছে যে এই রোগটা কিভাবে হয়, কেন হচ্ছে, হবার পর কি কি করা প্রয়োজন, কি কি খাওয়া অ্যাভয়েড করা প্রয়োজন, প্রতিটা ডিজিজের উপরে ওখানে 580-র উপরে ইউটিউবে আমি অনুষ্ঠান দিয়েছি, 580-র উপরে, নট এ জোক। তো আপনারা গিয়ে আগে ইউটিউবটা দেখুন, সেখানে যদি আরও কিছু কোশ্চেন থাকে যে হ্যাঁ
স্যার আপনি এই ব্যাপারটা নিয়ে ডিসকাশনটা এর মধ্যে পেলাম না, যদি আমাকে একটু ক্লিয়ার করে বলেন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো, কারণ এটাই আমাদের ডিউটি। ওকে, সো আপনারা ইউটিউবে যান, সেখানে অনুষ্ঠান দেখুন এবং দেখার পর আপনি কমেন্টস লিখুন ওখানে কি আর কি জানার আছে আপনার। আমরা আপনাকে হেল্প করছি, হেল্প করার জন্যই তো এতগুলো মাধ্যম। এই যে হোয়াটসঅ্যাপে রিপোর্ট রিপ্লাই করছি দেখার পর, আপনি অনেক দূরে থাকেন, শিলিগুড়ি থেকে রিপোর্ট পাঠাচ্ছেন, আমরা দেখে রিপ্লাই দিচ্ছি। কোন কোন মেডিসিন লাগবে এই মুহূর্তে আমরা সেগুলোও লিখে দিচ্ছি। আপনার আয়ুর্বেদ দোকান থেকে কালেক্ট করে, কিন্তু হ্যাঁ ভালো ব্র্যান্ডেড ওষুধটা নেবেন। ওই একদম ফুটপাতে বিক্রি করা টাইগার বাম বিক্রি করছে ভ্যানে করে, তার সাথে প্রোডাক্ট, ওই সব ওষুধ কিনে খেতে যাবেন না, ওগুলোর অনেক সাইড এফেক্ট আছে। একদম বাঁধাতরা দোকান থেকে কিনুন, দেখবেন ভালো থাকছেন। তাই বারবার বলছি ইউটিউবে যান, সাবস্ক্রাইব করুন আপনাদের উপকারের জন্য। কেন এই বারবার আপনাকে ফোন করে জিজ্ঞেস করতে হবে না ডাক্তারবাবু এই প্রবলেম হয়েছে, এর টোটকা কি? তো রোজ জিজ্ঞেস করার দরকার নেই। আপনার এই সমস্যা নিয়ে ইউটিউবের মধ্যে সুন্দর করে অনুষ্ঠান দেওয়া আছে, আপনাদের দেখার জন্যই তো ওটা করা, ঠিক? তো আজকের সময়সীমা শেষ, বিদায় নিতে হবে। আশা করি সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে। শুভরাত্রি।